বার্সেলোনা ইন্টার মিলান মানে সেমিফাইনালের প্রথম লেগ চ্যাম্পিয়ন্স লিগের। আসলে এটা কোনো আমি আসলে মানে খেলা বলবো না, আমার মনে হয় যে একটা লড়াই, আসলে আজকে একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে কেউ জয়ী হয়নি এখনো পর্যন্ত। তবে যদি বলি যে ঘরের মাঠে যে সুযোগটা ছিল বার্সেলোনার এগিয়ে যাওয়ার, সেটা হয়নি। ইন্টার মিলান এবং বার্সেলোনা ৩-৩ গোলে ফার্স্ট লেগ শেষ হলো এবং সেকেন্ড লেগ কিন্তু সান সিরোতে আগামী সপ্তাহে। সেই জায়গায় কিন্তু একটু হলে এগিয়ে থাকবে ইন্টার মিলান। তবে ম্যাচের সিনারি যদি একটু বলি, যে আজকের যে ম্যাচ মানে আনবিলিভেবল, মানে প্রতিটা দিন মানে বার্সেলোনা যেভাবে কামব্যাক করে সেটা কিন্তু আজকে করে দেখিয়েছে। তবে প্রথমেই ঘরের মাঠে মাত্র ৩০ সেকেন্ডে মার্কাস থুরাম মানে অসাধারণ ব্যাক হিলে গোল, ৩০ সেকেন্ডে পিছিয়ে পড়েছে। এরপর প্রথমার্ধে কিন্তু এরপর ২-০ গোলের লিড নেয়, সেটাও কিন্তু ডামফ্রিসের যেই ওভারহেড কিকে গোল করে, ওভারহেড কিকে মানে এই সমস্ত গোল দেখলে না মানে চোখের প্রশান্তি আসলে, মানে কি বলবো, যে ইন্টার মিলান বার্সেলোনার মাঠে এসে এইভাবে গোল করে ২-০ লিড নেয়, তারপর শেষ পর্যন্ত আসলে পারেনি যদিও। কারণ প্রথমার্ধে যদি বলি যে লামিন ইয়ামাল তার গোল যদি দেখি, তাহলে আমার কাছে মনে হয় মেসির কথা মনে পড়ে। আসলে মেসি যেরকম গোল করতেন, লামিন ইয়ামালের আজকে গোল দেখে আমার মনে হচ্ছে সেই রকম এক গোল। এই মাত্র ১৭ বছর বয়সের ছেলেটা যেই গোল করলো, ড্রিবল, ওয়ার্ল্ড ক্লাস ড্রিবল, তারপরে হচ্ছে শর্ট, বাম্পায়ার, মানে আনবিলিভেবল। মানে এই সমস্ত আসলে এই ম্যাচটা আমার মনে হয় যারা না দেখেছেন তাদের অন্তত হাইলাইটস দেখা উচিত, যে এই ম্যাচটা কিরকম হয়েছে। বল পজিশনে কিন্তু বার্সেলোনা ৭৮ মানে শতাংশ, ৭২%, মাত্র ২৮% কিন্তু দখল ছিল ইন্টার মিলান। কিন্তু ইন্টার মিলান যেই গোলগুলো করেছেন সেগুলো কিন্তু সবই কাউন্টার অ্যাটাকে, মানে তাদের যে কাউন্টার অ্যাটাক গুলো ছিল খুবই গোছানো কাউন্টার অ্যাটাক ছিল। ইন্টার মিলান কিন্তু আরো একটা গোল করেছিল, তবে সেটা কিন্তু বাদ গেছে হচ্ছে আপনার অফসাইডে। সেকেন্ড হাফে কিন্তু আমি যদি বলি যে ফেরান তোরাস ফার্স্ট হাফে যখন ২-২ হয়, আবারও কিন্তু লিড নেয়, দুইবার কিন্তু লিড নিয়েছে ইন্টার মিলান। সেকেন্ড হাফে কিন্তু আবার সেই ডামফ্রিস, এটাও কিন্তু তাদের আজকে আমি বললাম যে প্রত্যেকটা গোল আসলে সবাই হাইলাইটস দেখতে হবে, মানে হাইলাইটস না দেখলে আপনি বুঝবেন না যে এই ম্যাচটা আসলে কিরকম হয়েছে। এবং শেষ পর্যন্ত যদি বলি যে ওন গোলে আসলে রাফিনহার অসাধারণ সেট পিস এবং ইয়ান সমার পিছনে লেগে কিন্তু আসলে গোল হয়, এবং সেই জায়গায় ৩-৩ গোলে আসলে আজকের প্রথম সেমিফাইনাল ফার্স্ট লেগ কিন্তু শেষ হয়েছে। তবে এই 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 ম্যাচ দেখার পর আমার মনে হয় যে কেউ বলবে যে এটা মানে বিয়ন্ড রিয়াল মাদ্রিদ আসলে এরকম ম্যাচ। তবে সান সিরোর যে ম্যাচ সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ বার্সেলোনা কিন্তু ২০১৯ সালের পর এবার সেমিফাইনালে খেলবে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে। এবং একই সাথে যদি আজকে যদি একটু বল পজিশন বললাম যে ৭২% বার্সেলোনার পক্ষে, তবে ওয়ান টার্গেটের শট মাত্র ৩টা শট করেছে কিন্তু ইন্টার মিলান, এবং ৩টা শটে কিন্তু গোল। আর বার্সেলোনা কিন্তু যদি বললাম যে এত বল পায়ে রেখেছে, তারপরে ৯টা শট করেছে অন টার্গেটে, তবে গোলের দেখা পেয়েছে ৩টি। এবার দেখা যাক সেকেন্ড লেগে কি হয়। আমার মনে হয় যে 50-50 না বলে 60-40 বলতে পারে ইন্টার মিলান। আমার মনে হয় যে যদি বার্সেলোনা কেউ থামাতে পারে চ্যাম্পিয়ন্স লিগে, সেটা একমাত্র ইন্টার মিলানই পারবে।